লেমন ফ্লেভারের কেকটাকে আমি কিভাবে ডেকোরেশন করেছিলাম সেই ভিডিওটি আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেকটা ক্রাম কোটিং করে রেখেছিলাম, এখন কেকটাকে আমি পুরো ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আমি ক্রিম একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নোজেলের সাহায্যে আমি ক্রিমটা পুরোটা কভার করে নিয়েছিলাম কেকটাকে। তো আমার ভিডিওগুলো যারা দেখেন প্রতিনিয়ত সবাই জানেন আমি এভাবেই কেকগুলো সবসময় রেডি করি। যারা লেমন ফ্লেভার খুব বেশি পছন্দ করেন এই কেকটা কিন্তু তাদের জন্য একদম বেস্ট। লেমন ফ্লেভার কেকটা খাওয়ার পর একটা রিফ্রেশ লাগে মনের মধ্যে, কেমন যেন একটা ফ্রেশনেস ভাব আসে। যাই হোক, এই কেকের অনেক প্রশংসা করলাম, কারণ যখন ফার্স্ট টাইম আমি খাওয়ার জন্য বানিয়েছিলাম কেকটা, সবাই খাওয়ার পর ভীষণ পছন্দ করেছিল। আর আমার নিজের কথা কি বলবো, আমি তো কেক তেমন খেতেই পারি না, তবে আমার কাছে সবচাইতে পছন্দের কেক হচ্ছে ভ্যানিলা। যাই হোক, বাসায় খাওয়ার জন্য যখনই কোনো ফ্লেভারের কেক বানাই অল্প হলেও ট্রাই করি। খাওয়ার পরে তো একটা রিভিউ দেয়ই, তারপরও আমি নিজে একটু ট্রাই করার চেষ্টা করি, কারণ আমি একটা ফ্লেভার করলাম, সেটার ফ্লেভার আসলে টেস্টটা কেমন সেটাই আমি যদি না বুঝি তাহলে তো হবে না। এজন্য আমি অল্প হলেও মুখে দিয়ে টেস্ট করি যে আসলে ফ্লেভারটা কেমন লাগছে খেতে। তো এই ফ্লেভারটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যে কোনো ডিজাইন কিংবা ফ্লেভার হোক, সেটার রিভিউ দেওয়ার জন্য তো আমার ঘরের মানুষ আছেই। তারাও আমাকে সুন্দর সুন্দর রিভিউ দেয়, ফিডব্যাক দেয়, তখন খুব ভালো লাগে। তো যখন নেক্সট ডে অর্ডার গুলো আসে সেগুলো খুব সুন্দরভাবে আমি করে ফেলতে পারি। কথা বলতে বলতে কেকটাকে আমি ফিনিশিং করে ফেললাম, আর একটা জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে হচ্ছে আমি একটু জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি। যাই হোক, যে কোনো ডিজাইন যে কোনো ফ্লেভার এক্সপেরিমেন্ট করার পর আমার ফ্যামিলি খাওয়ার পর যে ফিডব্যাক গুলো দেয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আমার কেক গুলো দেখে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সব জায়গায় আমার কেকের প্রশংসা করেন শুধুমাত্র দেখেই, সেটাই আসলে খুবই ভালো লাগে। আর কাজ করার উৎসাহ সত্যি অনেক গুণ বেড়ে যায়। আপনারা যারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত আমার কেকের ভিডিও গুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করে সাপোর্ট করার জন্য, আমাকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কেক গুলো দেখে এত পছন্দ করেন, আপনাদের কথা আমি বলে শেষ করতে পারবো না, প্রশংসা করে শেষ করতে পারবো না। কেক জেল দিয়ে কেকটাকে আমি ডিজাইন করে একটা সাইডে রেখে দিয়েছি। তো আমি চকলেট টপার বানিয়ে নিয়েছিলাম, টপার গুলো দিয়ে হচ্ছে কেকটাকে ডেকোরেশন করব। আর টপার গুলো বানিয়েছি হোয়াইট চকলেট দিয়ে। চকলেটের সাথে সামান্য 1 ফোঁটার মতো গ্রিন কালার মিশিয়ে হচ্ছে এই কালারটা এনেছি। চকলেট গুলো আমি মোল্ড আউট করে নিলাম, এখন আমি বাকি যে কেকের কাজটা আছে ওইটা শেষ করব, বাকি ডেকোরেশনটা করে নিব। আমি একটা 1M নজেল নিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে ছোট ছোট ফুল করে দিচ্ছি। খুবই সিম্পল এর মধ্যে একটা ডিজাইন আমি করে দিব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কেকে যে পাইপিং জেলটা আমি ইউজ করলাম, এটার ভিডিও শেয়ার করার পর অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছেন, আমি অবশ্যই রেসিপি শেয়ার করার চেষ্টা করব। পাইপিং জেলটা আমি হোমমেড ভাবেই বানিয়ে নিয়েছিলাম। পাইপিং জেলের রেসিপি কে কে চান এই ভিডিওর মধ্যেও কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করব। এই তো ক্রিমের কাজ আমার প্রায় শেষ, এখন হচ্ছে আমি চকলেট টপার গুলো দিয়ে নিব। আর চকলেট টপার গুলো বসিয়ে দিলেই কিন্তু আমার কেকটা একদম কমপ্লিট হয়ে যাবে। অনেক কথাই বললাম, কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চকলেট টপার গুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমার বিজনেসের যে লোগো টপারটা সেটাও বসিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।